আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পাশকৃত শিক্ষার্থীরা তোমরা 16,200 টাকা উপবৃত্তি পাবে। এই উপবৃত্তিটা কিভাবে পাবে তোমরা? দেখো, তোমরা যে পরীক্ষা দিয়েছো, তোমরা যারা পাশ করেছো, তাদেরকে কিন্তু আসলে সিলেক্ট করে দেওয়া হবে কারা এই উপবৃত্তিটা পাবা। কোনো আবেদন করা লাগবে না। এই উপবৃত্তিটা পাওয়ার জন্য তোমাকে কোনো আবেদন করতে হবে না। কোনো উপবৃত্তি পাইতে হইলে আমাদের আবেদন করতে হয়, কিন্তু এই যে উপবৃত্তিটা, এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকেই সিলেক্ট করে দেওয়া হবে। আমরা অনেকে শুনি না যে সাধারণ বৃত্তি, ট্যালেন্ট পুল বৃত্তি, এটা হচ্ছে সেই বৃত্তি, ঠিক আছে? এই বৃত্তিটা কিন্তু যারা পাশ করছে তাদের ভিতর থেকেই দেওয়া হয়, ঠিক আছে? তো শিক্ষা বোর্ড কি বলছে দেখো, শিক্ষা বোর্ড বলছে সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ লাভ করবে। মানে তুমি যদি বৃত্তিপ্রাপ্ত হও, তাহলে তুমি বিনা বেতনে কলেজে ভর্তি হইতে পারবে। মানে তোমার কলেজ, যখন তুমি পড়াশোনা করবে কলেজে, তখন কলেজে তোমাকে বিনা অধ্যয়নে তোমাকে পড়াশোনার সুযোগ করে দিবে। দেন হচ্ছে সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর নিকট থেকে মাসিক বেতন দাবি করতে পারবে না। তাদের নিকট মাসিক বেতন দাবি করলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন দেখো, মেধা বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক 670 টাকা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক 350 টাকা হারে বৃত্তি পাবে। এখন মেধাবৃত্তি যারা পাবে তারা হচ্ছে, এখানে কিন্তু দুইটা বৃত্তির সিস্টেম, এরা দুইটা ভাগে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সাধারণ আর একটা মেধাবৃত্তি, ঠিক আছে? তো মেধাতে যারা পাবে তাদের হচ্ছে 600 টাকা করে দেওয়া হবে। আর সাধারণ বৃত্তি পাইলে তাদেরকে 350 টাকা করে প্রত্যেক মাসে মাসিক হারে দেওয়া হবে আর কি। 350 টাকা হারে বৃত্তি পাবে তারা। এরপরে কি বলছে দেখো, মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি সরকারি নির্দেশনা মতে ছাত্র ও ছাত্রী উভয়ের মধ্যে 50% বন্টনকৃত। এই বৃত্তিগুলোর মেয়াদ 2024 সালের জুলাই মাস থেকে 2026 সালের জুন মাস পর্যন্ত 2 বছর। মানে তোমাদের এই বৃত্তির যে ইয়েটা, ডেটটা, কিংবা তোমাদের এই যে বৃত্তির মেয়াদটা 2 বছর থাকবে, ঠিক আছে? তুমি যতদিন ধরে কলেজে 2 বছর অধ্যয়ন করবা কিংবা পড়াশোনা করবা, সেই 2 বছর কিন্তু থাকবে, ঠিক আছে? তো এটা কিন্তু এই বৃত্তিটা আসলে তাদের থেকে সিলেক্ট করে দেয় শিক্ষা বোর্ড, যে হচ্ছে আমরা বৃত্তি দিব। কার কার বৃত্তি দিব তারাই সিলেক্ট করে দেয়। যাদের নাম্বার বেশি তারাও বৃত্তি পায়। জিপিএ 5 যারা পাইছে তাদের ভিতর ট্যালেন্ট পুল বৃত্তি পায়, ঠিক আছে? আর যদি রেজাল্ট তেমন ভালো না হয়, তাহলে কিন্তু তোমার হচ্ছে রেজাল্ট এবছর খুব খারাপ হয়েছে, রেজাল্ট যেবার ভালো না হয় সেবার কিন্তু তোমার রেজাল্ট খারাপ করেও অনেকেই বৃত্তি পায়। রেজাল্ট খারাপ কেমন, জিপিএ 5 না পেয়েও অনেকেই বৃত্তি পায় কিন্তু। এরকম কিন্তু ঘটনা ঘটে। সুতরাং বৃত্তি কিন্তু এখানে কারা কারা পাবে, এটা তোমার হচ্ছে বোর্ড থেকে সিলেক্ট করে দিবে। তো যারা বৃত্তিপ্রাপ্ত হবে তারা তো 2 মাসে তোমার, মাসে তোমার 350 টাকা, আবার কেউ 600 টাকা করে পেতে পারো, ঠিক আছে? তো দেখো, যারা হচ্ছে ভালো পরীক্ষা দিয়েছো তাদেরকে এই বৃত্তিটা দিবে আশা করা যায়। তো বৃত্তি দিলে অনেকে সুবিধা হয় আর কি, কলেজে পড়াশোনা করলে অনেক সুবিধা হয়।